দুই ভাই কি পরিমাণ দুষ্টুমি করে দেখেন। আর এদিকে আমার ছেলে কিন্তু এখন অভিমান করাও শিখে গেছে। তারপরে তার দুষ্টুমি দেখেন পানি দিয়ে কি করেছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে ভাইয়া যেদিন চলে যাবে তার পরের দিনের ভিডিও, মানে আমরা যেদিন বাসায় চলে আসবো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো এখানে দুই ভাই মিলে দেখেন কি দুষ্টামি শুরু করেছে সকালে ঘুম থেকে উঠে। আর এদিকে আলিফা ঘুমাচ্ছিল তখন। একটু পরে আমার ছেলে দেখেন কি অভিমান করেছে আমার সাথে, কারণ হচ্ছে তাকে আমি তার মামপটটা দিচ্ছিলাম না। এই যে সে এরকম করে বিছানার মধ্যে পানি ফেলে দিবে, আর এই জন্য আমি তার থেকে মামপটটা নিয়েছিলাম। সেজন্য আমার সাথে কি অভিমান করেছিল। একটু পরে দেখলাম কান্নাকাটি করাতে আমি দিয়েছিলাম, বাকিটা ইতিহাস করে দিয়েছে। সে দেখেন পানি দিয়ে পুরো মাথা ভরে ফেলছে। আর এই যে আমাদের বড় আরেকজন বাবু, সেও দেখেন পানি দিয়ে কি করছে। দুই ভাই এত পরিমাণ দুষ্ট। তারপরে হচ্ছে এদিকে সকালে নাস্তা রেডি করা হচ্ছিল, আম্মু পরোটা বানিয়েছে, ভাবি ভাজতেছিল। তো এই তো পরোটা ছিল আর এখানে ডিম পোস্ট করে নিলাম। তো যাই হোক সকালের নাস্তাটা শেষ করেছি। তো আজানের হচ্ছে লাস্ট দিন হচ্ছে নানুর বাসায় ছিল, মামাও চলে গিয়েছে। তার একটু একটু মনও খারাপ ছিল। আর একটু পরে দেখে অনেক বৃষ্টি শুরু হয়েছে। ভাইয়া চলে যাওয়ার পরে আরেকটু কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে পুরো বাসাটা। আর এদিকে হচ্ছে আজানের জন্য দুপুরে খাবার নিয়েছিলাম। পাঙ্গাস মাছ হচ্ছে ফ্রাই করেছিল ভাবি, মানে ভুনা করেছিল। এখান থেকে আমি হচ্ছে ভাজা মাছটা ওর জন্য উঠিয়ে নিয়েছি আর ভাত নিয়েছি। তো এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া দুপুরে শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছি, মানে আমাদের বাসায় আসার উদ্দেশ্যে। তো যাই হোক আমরা কিন্তু বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। আর হচ্ছে এখন তো চারপাশে কাশফুল দিয়ে ভরা। আমি অনেক জায়গায় হচ্ছে কাশফুল দেখেছিলাম আমাদের মানে এলাকাটার মধ্যে, নারায়ণগঞ্জের মধ্যে। আমি তখন আর ভিডিও নিতে পারিনি। তো রাস্তাগুলো তেমন ভালো ছিল না, ভিডিওটা তখন আর নিতে পারিনি। তারপরে বাসায় আসার পরে দেখেন আমার ছেলে জুতো পরে বিছানা উঠে পড়েছে, আর আমার হচ্ছে কাজ শুরু হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া হচ্ছে একদিন বাসায় ছিল, সে হচ্ছে পুরো ঘর দেখেন কি করেছে। বিছানা একদিন ঘুমিয়েছিল রাতে, সেই পুরো বিছানাটা পুরো এলোমেলো হয়ে আছে। আর এই যে আমার আজান বাবা ঘোড়ায় চড়ে খেলতেছিল। তারপর একটু পরে আলিফ বাবা টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসছিল। তো ব্রেড নিয়ে আসছে সকালের জন্য, যেহেতু হচ্ছে রাতে আর রুটি বানাবো না, এই জন্য বলেছিলাম যে যেন পাউরুটিটা নিয়ে আসে। তো পাউরুটি নিয়ে আসছে। আর এখানে আজান বাবার জন্য হচ্ছে চকলেট নিয়ে আসছে। সে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে চকলেটগুলো দেখে। তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করেছিলাম। তো এখানে হচ্ছে আলু আর হচ্ছে পটল দিয়ে একটু রুই মাছ রান্না করেছি। আলিফার জন্য একটু মুরগি রান্না করেছিলাম, আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছি। তো রাতে হচ্ছে রান্নাবান্না শেষ করেছি, এসে দেখি ঘর দোর পুরো ধুলোবালি হয়ে গেছে। মানে একদিনের জন্য যাই আর 3 দিনের জন্য যাই পুরো ধুলোবালি হয়ে থাকে। সব কিছু গুছিয়ে আমার এর মতো ক্ষুধা লেগে গেছে। আমি একটু বাগুখানি আর চা খেয়ে নিলাম। চাটা বানিয়ে তারপর বাগুখানি দিয়ে খেয়ে তারপর হচ্ছে এদিকে আলিফাও হোমওয়ার্ক করতে বসে পড়েছে। কারণ হচ্ছে তার 3 দিন পড়া হয়নি, হোমওয়ার্কগুলো হচ্ছে রেখে গিয়েছিল। তো এগুলো সব কিছু শেষ করেছে। আর এই তো হোমওয়ার্ক করতে বসলে দেখেন আমার সাথে কত কথা বলা শুরু করে দেয়। আর এদিকে আমার আজান বাবাকে দেখেন, সে হচ্ছে তার যন্ত্রণায় আমি আর আলিফা দুজনের একজনও কোনো ব্যান্ড করতে পারি না। সে মাথা থেকে টেনে নিয়ে যাবে, নিয়ে এই যে এরকম করে মুখে দিবে। তাকে এত নিষেধ করি, তারপরে তো সে শুনে না। আর এদিকে আলিফ বাবা আরও কিছু জিনিস নিয়ে আসছিলো, তো সামাই নিয়ে আসছে। আমার অনেক সামাই খেতে ইচ্ছা করছে, তো বলেছিলাম যে সামাই নিয়ে আসো। তো সামাই নিয়ে আসছে। আর এদিকে নুডলস নিয়ে আসছে, বিস্কিট, তারপরে যে টুকিটাকি কিছু জিনিস লাগবে বলে দিয়েছিলাম, তো ওইগুলোই নিয়ে আসছে। তো এখানে হচ্ছে দুধ নিয়ে আসছে, চায়ের দুধ ছিল না সেটাও নিয়ে আসছে। আর এখানে হচ্ছে আমাদের জন্য হচ্ছে ঘরের আটা ছিল না, তারপর আটা, আদা, রসুন এগুলোই ছিল না, তো এগুলো নিয়ে আসছে। আর আমার ছেলেকে দেখেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দাদাকে হচ্ছে ভ্যাঙ্গাচ্ছিল, কি যে দুষ্টুমি করতেছে দাদার সাথে। একটু পরে দেখেন মুখের কি অবস্থা করে এই যে আয়নাটার ভিতরে যে বসে যে হাসতেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।